এই দেখো আমার দিদিরা ভিডিও শট করছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিওটা কিন্তু আমি পবিত্র একটা ধর্মস্থান থেকে শুরু করছি। তো এই হলো আমাদের জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ঐতিহ্যবাহী মন্দির, জলপেশ মন্দির। তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে হয়তো এমন কেউ নেই যে এখনও পর্যন্ত আমাদের জলপেশ মন্দিরে আসেনি। তো আমরা আজকে চলে এসেছি সপরিবারে জলপেশ মন্দিরে পুজো দিতে। এসে চলে এলাম পুকুর পাড়ের এদিকে। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণই সুন্দর, প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। আর এই পুকুর পাড়ে আসা মাত্র হাওয়ার মাত্রা যেন আরও বেড়ে গেল। তো পুকুর পাড়ে বেশিক্ষণ না থেকে চলে এলাম যে যার মতো ঘট কিনতে। তো সবাই সবার পছন্দ মতো ঘট নিচ্ছি। আর বিট্টু, ছোটু আর ওর পাপা কিন্তু বসে পড়েছে। তো আমরা এখান থেকে শুধু ঘরটাই কিনবো। আর পূজার জন্য যা যা সামগ্রী লাগে, দুধ, ফুল, বেলপাতা, বাতাসা, ধূপকাঠি সব কিছু আমরা বাড়ির থেকেই নিয়ে এসেছি। তো এখান থেকে শুধু ঘরটা কিনবো। আর এই যে ঘরটা কেনার পর বাড়ির ফুল দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে নিলাম, কারণ এখানকার ঘটের উপরে শুধু 2-3টি ফুল থাকে মাত্র, আর থাকে কয়েকটা বেলপাতা। তো এখানে একটা কথা বলবো, মানে সোমবার করে সবাই আসে, কিন্তু আমরা সোমবারে আসিনি, আমরা হচ্ছে বৃহস্পতিবারে এসেছি। যেহেতু বাচ্চা কাচ্চা নিয়ে আসবো, তো সোমবারে আসাটা ঠিক না। আর সোমবারে ভিড়টা অনেকটাই বেশি থাকে, তো সেক্ষেত্রে বাচ্চা কাচ্চা নিয়ে আসলে খুব অসুবিধে হতে পারে। তাই আমরা আর কি আজকে বৃহস্পতিবারে চলে এসেছি সপরিবারে একেবারে। মানে আজকে ভিড় রয়েছে, মানে কম আর কি। আর সোমবারে আসলে তো মন্দিরে ঢুকতে বেশ খানিকক্ষণ সময় লাগে, আর সেদিন টিকিটের প্রাইসটাও বেড়ে যায়। তো আজকে কিন্তু আমাদের কাছে 20 টাকা নিয়েছে টিকিট। আর এবারে আমরা রাউন্ড রাউন্ড ঘুরতে ঘুরতে কিন্তু জলপেশ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। তো চলো তোমরাও আমাদের সঙ্গে সঙ্গে জলপেশের গর্ভগৃহে প্রবেশ করো। সোমবার বাদে অন্য দিন আসার একটা সুবিধা হচ্ছে, মানে লাইনে দাঁড়াতে হয় না। তো সেরকমই আজকে আমরাও কোনো লাইনে দাঁড়াইনি, একটু ফাঁকায় ফাঁকায় যাচ্ছি আর কি। তো না হলে তো 1-2 কিলোমিটার অবধি লাইন দাঁড়াতে লাগে। বর্তমানে আমরা কিন্তু মাটির নিচে রয়েছি। তো মাটির নিচে হচ্ছে আমাদের জলপেশ মন্দিরের গর্ভগৃহ। তো বর্তমানে আমরা সেখানেই রয়েছি। তো মন্দিরের এখানে তো চলে এসেছি, কিন্তু পুরোহিত মশাইকে খুঁজে পাচ্ছি না, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি। তো একজন আসছেন, দেখি উনি পুরোহিত কিনা। যা, ইনিও পুরোহিত নন। তো ওনাকে দেখে আমরা পুরোহিত ভেবেছিলাম, তো উনি পুরোহিত নন। তো এবার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, পুরোহিত নেই বলে আমরা নিজেরা নিজেদের মতো করেই পুজো দিয়ে দিব। ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট। তো আমি এখান থেকে 500 টাকা খুচরো করে নিচ্ছি। বাইরে অনেক, মানে কি বলবো, অসহায় মানুষজন বসে রয়েছে, তাদেরকে দেব বলে। কিন্তু বাইরে গিয়ে দাঁড়িয়েই আমার একেবারে চক্ষু চড়ক গাছ। কেন বলো তো? কারণ এখান থেকে আমি 500 টাকা খুচরো করে নিয়েছি, ভেবেছি হয়তো অল্প কয়েকজন রয়েছে, কিন্তু বাইরে গিয়ে দেখি শয়ে শয়ে লোক। তো যার কারণে আমরা এখন এখানে সেগুলোকে আবার মানে কয়েনে পরিবর্তন করছি। এখান থেকে আমরা আবার 400 টাকা কয়েন নিয়ে নিলাম একজনের কাছ থেকে। তো একটু পরে দেখাবো এখানকার লাইনটা কত বড়। তো ফাইনালি বিট্টু, ছোটু আর ওর বাবা সবাইকে দিচ্ছে পয়সাগুলো। তো এমন পরিস্থিতি, মানে পয়সা না দিয়ে বেরোনোই যাচ্ছিল না।
বাপ রে বাপ রে বাপ, কি যন্ত্রণা রে বাবা! মানে পুজো দিতে এসেও শান্তি নেই। মানে এত অসহায় মানুষের সংখ্যা বেড়েছে, মানে বলার ভাষা নেই। তো যাই হোক, আমরা পুজো দিয়ে বেরিয়ে এখানে এখন একে একে সকলে হচ্ছে তিলক করছি। তো তিলক করে আমাকে কেমন লাগছে বলো। আর তিলক পরে এসে বিট্টুর বাবা এখানে হাতে সুতো পরছে। ছোটি বিট্টু সবাই পড়েছে, আমিও পড়েছি, মানে সবাই পড়ছি আর কি। আর এবারে চলে এলাম মেলার এদিকে। তো যে যার মতো কেনাকাটা করব, মানে যা যা পছন্দ হবে আজকে তাইতে নিব। আর এই যে বাপ ছেলের কাণ্ড দেখো, এখানে ওরা কি করছে, মানে খুব ফানি আর কি, ফানি একটা মোমেন্ট ছিল। আর ছেলেদের গাড়ি কিনতে এসে আমার হঠাৎই চোখে পড়ে এই সিঁদুরের কৌটোগুলো। তো দেখে আমার এতটাই ভালো লাগে যে কোনটা ছেড়ে কোনটা নেব বুঝতেই পারছিলাম না। ফাইনালি কিন্তু আমি তিনটেই নিয়ে নিয়েছি। তো কেমন লাগছে বলো এই কৌটোগুলো। আর ছেলেদের গাড়ি কেনা যেন শেষই হচ্ছে না, ওরা একেবারে একের পর এক গাড়ি নিতেই আছে, মানে কি বলবো। গাইস, আমরা আছি এখন আমার মাসির বাড়ির এখানে, মানে রানীঘাটের এদিকে প্রচন্ড পরিমাণে হাওয়া হচ্ছে। মাসির এদিকে একটা ছোট্ট নদী আছে, এই হলো নদীর চর। আর আমরা এখানে ফটো টটো উঠছি। আর ওই যে দিদিগুলা ক্রিকেট খেলছে। এই দেখো আমার দিদিরা ভিডিও শট করছে। ওরে বাপরে বাপরে বাপ, এত বড় এটা কি বেরিয়েছে, দেখে ভীষণই ভয় লাগছিল। তো এর নাম হলো কেন্ন। তো যাকে দেখে বিজ্ঞানীরা কিন্তু ট্রেন বানিয়েছিল, মানে একে দেখলে রীতিমতো ভয় লাগে। আর ছেলেরা এদিকে ক্রিকেট খেলছে, এখন আমার ছোট ছেলের ব্যাটিং। আর কি বলবো, মানে সবাই মিলে এত এনজয় করছি আজকে। আর প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, কিন্তু মাসির বাড়ি এসেছি, মাসির বাড়িতে কিন্তু আজকে কারেন্ট নেই। তো যার জন্য আমরা সবাই মিলে নদীর চরে এসে হাওয়া খাচ্ছি আর কি। আর কারেন্ট নেই বলে এই যে ভাইয়ের যে রিং লাইটটা রয়েছে, তো রাত্রিবেলা আমরা এটাকেই জ্বালিয়ে ডিনারটা সেরে ফেলছি। তো অনেক রাত হয়ে গিয়েছে। তো এখন আমরা ডিনার কমপ্লিট করে বাড়ি চলে যাব। তো চলো, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সবাইকে বাই বাই।